গরম তেলের উপর ভাসছে ফুচকার বল, আর পানির উপর ভাসছে আস্ত এক রেস্তোরাঁ। এটাও সম্পূর্ণ পানি, উপরে উঠলে এটা উপরে উঠবে, নিচে নামলে নিচে নামবে। ঔষধ কোম্পানির চাকরি ছেড়ে এলাকায় নদীর উপর রেস্টুরেন্ট করেছেন সুজন। নাম দিয়েছেন মাশাল্লাহ ভাসমান রেস্টুরেন্ট। মাত্র 14 দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে ভিন্ন ধরনের এই রেস্টুরেন্ট। সবাই ভালো রেসপন্স করছে, ভালো সব, অনেক দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই এখানে চলে আসছে এবং আসে, এবং সবাই খুব ভালো অনুভূতি ফিল করে এখানে আসার পরে। আইটেম হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফুচকা, চটপটি এবং কাঁকড়া ভুনাটাও হবে, আর ফিশ ফ্রাইটা হবে। অনেক কাস্টমার আছে, কারণ কাস্টমারদেরকে এখানে বসার মতো জায়গা দিতে পারি না। সবাই বলে আপনার এটা একটু বৃদ্ধি করতে হবে, ছোট হয়ে গেছে। এই রকম কাস্টমার হয় আর কি, প্রচুর কাস্টমার উপরে দাঁড়িয়ে থাকে রোডে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্লাস্টিকের ড্রাম, কাঠ ও ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছে এই ভাসমান রেস্টুরেন্ট। 40টি প্লাস্টিকের ড্রামের উপর নির্মিত রেস্তোরাঁ হেসেল ছাড়াও প্রায় 60 জনের বসার ব্যবস্থা রয়েছে। 32 জন লোক বসার মতো ক্যাপাসিটি আছে, আর এমনি বসতে পারবে আর কি। 32 জন লোক চেয়ারে বসতে পারবে এবং ক্যাপাসিটি আছে মনে করেন 60 জন। ঝালকাঠি সদর উপজেলার নব্যগ্রাম ইউনিয়নে বেতরা বাউকাঠি খাল এখন স্থানীয়দের জন্য ছোটখাটো একটি পর্যটন কেন্দ্র। আমি আসছি বেড়াতে এসে এইটার কথা শুনলাম, এই ভাসমান রেস্টুরেন্টের কথা, তাই চলে আসলাম। গ্রামীণ একেবারে একটি পরিবেশে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি খাবার উপভোগ, সেটি আরো ভালো লেগেছে বলে মনে হচ্ছে। প্রবাস ফেরত তাইজুল ইসলাম সুজন দেশে এসে একটি ঔষধ কোম্পানিতে চাকরি নেন, কিন্তু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে সেই চাকরি ছেড়ে গ্রামে এসে তৈরি করেন এই ভাসমান রেস্টুরেন্ট। আমি প্রথমে দেশের বাইরে ছিলাম, এরপরে বাড়িতে আসার পরে ওষুধ কোম্পানির চাকরি নিয়েছিলাম এবং অ্যারেস্টা ফার্মা কোম্পানি। সেখান থেকে আসার পরে আপনার চাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসার জন্য পরিকল্পনা নিয়েছি এবং সুন্দরভাবে ইনশাল্লাহ আমি এই ভাসমান রেস্টুরেন্টটি করতে সক্ষম হয়েছি। নদী ভাষা খাবারের দোকানটিতে পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফুচকা, চটপটি, মুখরোচক বেশ কিছু আইটেম। বর্তমানে সুজনের সাথে কর্মসংস্থান হয়েছে আরও 2 জনের। আমরা 2 জন স্টাফ এখানে কাজ করি। এই কাজ করার কারণে আমাদের 2টা ফ্যামিলি চলতেছে খুব ভালো। এখন তো বাহিরে কাজবাজ পাওয়ার খুবই সমস্যা, যার কারণে ভাই এই উদ্যোক্তা, তিনি এটা করার কারণে এখন আমরা 2 জন ব্যক্তি এখানে কাজ করতেছি, তা আমাদের 2টা সংসার চলতেছে। কাস্টমারদের খুশি করতে পারলেও কিছুটা মনোকষ্ট আছে সুজনের। তার ভাসমান রেস্তোরাঁয় কোনো বিদ্যুৎ সংযোগ নেই, ফলে মনের মতো আইটেম উপহার দিতে পারেন না ভোজন রসিকদের জন্য। আমার এখানে বিদ্যুৎ কালেকশন নিয়ে আমি খুব চিন্তিত, কারণ বিদ্যুৎ কালেকশন নেই বিধায় এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসেও একটু তৃপ্তি সহকারে দেখা গেল জুস, তারপরে অন্যান্য জিনিসগুলো যে তৈরি করব সেই ব্যবস্থাটা এখানে নাই। সেজন্য খুব সমস্যা হচ্ছে। কারেন্ট থাকলে আমি এই ব্যবস্থাগুলো করতে পারতাম এবং কি সবাইকে আমি একটা ভালো কিছু সার্ভ করতাম। লাখ লাখ বেকার দেশে সুজনের মতো উদ্যোক্তারা একটি সোনার টুকরা। যথাযথ সহযোগিতা পেলে এরাই দেশকে বদলে দিতে পারবে বলে বিশ্বাস করেন সাধারণ মানুষ। শুভ খান, কালবেলা।